বিকেলবেলা নাস্তা সেরে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এবং ঝটপট বের হয়ে আমরা চলে আসছি টোকি স্কয়ারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বাসার সবাই মিলে যখন ফ্যামিলির সদস্যদের জন্য শপিং করি তখন সেটা খুবই ভালো হয়। তার কারণ হচ্ছে আমরাই তো জানি আমাদের ফ্যামিলির মানুষজন কি পছন্দ করে, কেমন পছন্দ করে। সোহেল বাসায় আসছিল আর বলতেছিল যে আপু চল আমরা সবাই মিলে শপিং মলে যাই, আম্মার জন্য একটা বোরকা কিনি। তো এবার বোরকা কেনার মেইন রিজন যেটা ছিল একটা পার্টি টাইপ বোরকা কিনা হবে, তার জন্য আমি বলি যে টোকি স্কয়ারে আমার খুব পছন্দের একটা বোরকা হাউস আছে। তো সেখানে অনেক অনেক বোরকা কালেকশন আছে। আমি জানি যে এখানে গেলে একটা না একটা বোরকা পছন্দ হবেই, কারণ এদের প্রত্যেকটা বোরকাই অসাধারণ এবং সব রকম প্রাইসের বোরকাই এখানে আছে। লাস্ট আমি এখান থেকে বোরকা কিনছিলাম যখন আম্মা হজ করতে যায়, এবং সে বোরকাটাও আম্মা অনেক বেশি পছন্দ করে। আর এই বোরকা হাউস থেকে বোরকা কেনার মেইন রিজন যেটা, যে এখানকার প্রাইস একদমই ফিক্সড, এবং এই আপুদের ঢাকায় দুইটা শোরুম আছে, একটা টোকি স্কয়ারে আর একটা হচ্ছে মিরপুরে। আর এই বোরকা হাউসটার নাম হচ্ছে হুর বোরকা। এটা খুবই বিশাল আকারে, এটা বোরকার সেক্টরে ঢুকলে আপনারা লাস্ট কর্নারেই দেখতে পাবেন। আর এখানকার কালেকশনগুলো অসাধারণ। ফাইনালি আমাদের বোরকা কিনা হয়ে গেছে, আর বোরকার প্রাইসটা ছিল প্রায় 4,000 টাকা। পাশাপাশি আমরা বোরকার সাথে ম্যাচিং করে একটা রেডি হিজাব কিনি, কারণ বোরকার সাথে অলরেডি একটা হিজাব ছিল। তারপর আমরা বের হয়ে আসছি টোকি স্কয়ারের নিচতলায়। আর এখনকার এই বেলুনগুলো দেখলে ছোট বড় সবারই মন চায় যে একটা বেলুন কিনে ফেলি। আজকে নিহা একটা বেলুন কিনবেই, তো নিহার মামু তাকে বেলুনটা কিনে দেয়। তারপরে যখন আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি শীতের সন্ধ্যায়, একটু খাওয়া দাওয়া না করলে হয় বলেন? আমরা চলে গিয়েছি সলিমুল্লাহ রোডে সেলিম কাবাব খাইতে। আর এখানকার কাবাব লাস্ট আমি ট্রাই করেছিলাম, তাও সোহেলকে নিয়ে আবারও চলে আসছি আমি সোহেল। এখানকার আমরা যারা আসছি সবাই দুইটা ভাগ হয়ে গেছি। আমি সোহেল খাবো লুচি কাবাব, পপি সালমা নিহা খাবে মোমো। তা আমরা কাবাব ঘরে বসে গেছি। কাবাব ঘরে বসা আসলে একটু টাফ, প্রতিবারই গিয়ে আমাদের এখানে লাইন ধরতে হয়, কারণ ভিতরে জায়গা খুবই কম। আর একটু পরে আমরা টেবিল খালি পাই, আর আমাদের টেবিলে আমাদের অর্ডার করা কাবাবগুলো চলে আসে। আমার এখানে লুচি কাবাব খাইতে মাঝে মধ্যেই ভালো লাগে, কারণ খুব সহসা আমার খাওয়াও হয় না, অনেক দেরি করে খাই যেহেতু স্বাদটা পাই। আর পাশাপাশি ওরা যে মোমো অর্ডার করেছে আমি সেখানেও একটু ঢু মারি যে ওরা কী টাইপের মোমো খাচ্ছে। সলিমুল্লাহ রোডটা আসলে আমি খুব মিস করি, যেহেতু আগে আমি এখানেই ছিলাম। আর যখন আমি রিং রোড চলে যাই তখন এই দিকটায় আমার একদমই আসা হয় না। এখানে এত বেশি ফুড কোর্ট যে যখন মন চায় আসা যায়। বিশেষ করে বন্ধুবান্ধব বা ফ্যামিলির মানুষজন আসলে মাঝে মধ্যেই আমি বের হতাম এবং তাদের সাথে সুন্দর সময় স্পেন্ড করতাম। যাই হোক, রিং রোড এসে আমার এই আস্তানাটা একদম দূরে হয়ে গেছে। আর এখানে এসে দেখি যে ওরা সমানে মোমো খাচ্ছে, আর বলছে যে এখানকার মোমো নাকি অনেক ভালো, তারা আমার জন্য মোমো রেখে দিয়েছে। আমি ট্রাই না করে নিহালের জন্য একটা মোমো পার্সেল নিয়ে নিলাম। আর সাথে যেহেতু তান্দুরি চা আছে, ওরা তো চা খাবে, আর আমাকেও রিকোয়েস্ট করছিল চা খাইতে। তো আপনাদের যাদের ভালো লাগবে তারাও কিন্তু সলিমুল্লাহ রোডের এই খাবারগুলো ট্রাই করতে পারেন। খাবারগুলো খুবই মানসম্মত এবং রিজনেবল। অনেক অনেক মানুষজন সন্ধ্যায় এখানে ভিড় করে। যাই হোক, সবাই আমার পেজের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।